হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আলীর কাছ থেকে ঢাল আর তলোয়ার তিনি নিজে কিনে নিলেন। কিনে তিনি এই ঢাল তলোয়ারটাই আবার আলীর বিয়াতে আলীরে উপহার দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। কিনছেন, কিনে বিয়াতে আবার উপহার দিলাইছেন। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক ধনী। উসমানও নবীর জামাই। উসমান গনিও কি নবীজি জামাই। তাও নবীজি দুই মেয়ে বিয়া দিয়েছেন, একজন মারা যাওয়ার পরে আরেকজন বিয়া দিয়েছেন। এজন্য উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিন্নুরাইন বলা হয়, দুই নূরের অধিকারী। আবু বকর আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই দুইজন হইলেন নবীজির শ্বশুর, আর পরের দুইজন উসমান আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই দুইজন হলেন নবীজির জামাই। মনে থাকবো তো না গেলে কি মুফতি সাহেব হইছে কইছি না, তো মুফতি সাহেব হইতে কইছি না, আমি এই কথাটা মনে রাখতে কইছি। এটা মুসলমান হিসেবে আমাদের জানা থাকা দরকার কিনা, এটা সাধারণ জ্ঞান। ভাইরা বন্ধুরা, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক সম্পদের মালিক ছিলেন, অনেক সম্পদ, তিনি ছিলেন অনেক ধনী। এজন্য আলীর কাছ থেকে তিনি তলোয়ার আর ঢাল কিনলেন। কিনে তিনি এই ঢাল তলোয়ারের টাকাটা আলী যে মোহর দিয়ে দিলেন, আর এই ঢাল আর তলোয়ারটাই আবার আলীর বিয়াতে হযরত উসমান আলীকে উপহার দিলেন। আল্লাহু আকবার জোরে কও। उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, हैदार तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शजाअत में तेरा नाम रहेगा, दुनिया की शजाअत में तेरा नाम रहेगा, मुआविया तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा। मुसलमाনের আওয়াজ দেখো, আল্লাহু আকবার। যেই বাড়িতে যৌতুক নিয়ে বিয়ে হইব, এই বাড়িতে যাওয়া বাদ দিলাও। সমাজের যুবকরা যদি সিদ্ধান্ত নেয় যৌতুক যেই বাড়িতে নিয়ে বিয়ে হইতেছে এই বাড়িতে কেউ খাইতে যাইতাম না। কলিজার টুকরা যুবক, পর্দার আড়ালে পর্দানশীল সম্মানিত মা ও বোনেরা, মুআজ্জাজ হাজিরিন, আদর্শ সন্তান পেতে হলে আদর্শ বাপ মা হতে হবে। আমি যদি আদর্শ বাবা হতে পারি, আদর্শ মা হতে পারি, তাহলে আদর্শ সন্তান আশা করা যায়। সন্তান আদর্শ হোক, আদর্শবান হোক, উত্তম চরিত্রের অধিকারী হোক, এটা পৃথিবীর সকল বাপ মাই চায়। সকল বাপ মা চায় আমার ছেলেটা ভালো হোক, আমার মেয়েটা ভালো, এলাকার মানুষ সুনাম করুক। কিন্তু কেউ পায়, কেউ পায় না। এমন একজন আদর্শ সন্তান পেতে হলে বাপ মার কিছু দায়িত্ব আছে, সন্তানের কিছু হক আছে, মা বাপের কাছে পাওনা। সন্তানের সর্বপ্রথম পাওনা হইল একজন ভালো মা উপহার দেওয়া। মা যদি ভালো হয়, সন্তান ভালো হয়। এজন্যই যুবকরা বিয়ার আগেই চিন্তা করা দরকার, আমি যারে বউ বানাবো সে দুদিন পরই আমার সন্তানের মা হবে। অতএব আমার সন্তানের মা কেমন হওয়া উচিত, বেপরদায় চলতো না পর্দায় থাকতো, এটা বুঝে বিয়া করা। আমি যদি পর্দানিশীল বউ আনি, আমার সন্তান মারে দেখকে দেখকে পর্দা শিখব। ছোট মেয়েটাই দেখবো মায় কেমনে মাথার কাপড় রাখে, দেখকে নিজেও মাথার কাপড় দেওয়া শিখব। ছোট বাচ্চাটাই দেখবো মায় কেমনে পরপুরুষ দেখলেই লুকাই যায়,
শুধু বাচ্চাটা এটা দেখতে দেখে হে নিজেও শিখবো, পর্দা বুঝতো না কিন্তু এটা বুঝে লিখবো, ঠিক না? আমরা বাস্তব দেখি এটাই স্বাভাবিক। দেখবেন মা যদি নমাজি হয়, নমাজও গড় হারাইলে শুরু বাচ্চাকে মার সাথে নমাজও হারাই যায়, অথচ মা ডাক দেয় না, দেখা দেখি নামাজ শিখিলায়। আর সন্তানে বাপ মার কাছ থেকে গড় দেখতে দেখতে যেটা শিখে এটা তার কলজাত গিয়ে বয়, এটা মরণ পর্যন্ত তার সাথে থাকে। আর হুন্যা হুন্যা যেটা শিখা হয় এটা যে কোনো সময় ভুলে যেতে পারে। এজন্য সন্তানের জন্য ঘর হলো তার জীবনের প্রথম স্কুল, আর বাপ মা হলো তার জীবনের প্রথম শিক্ষক। জীবনের প্রথম স্কুলে প্রথম শিক্ষকের কাছ থেকে যেটা দেখবো, যেটা শিখবো, যেটা শুনবো, এটা তার দিলে বইব, মরণ পর্যন্ত বলতো না। প্যারে হাজিরিন, এজন্য বিয়া শাদী করার আগেও আল্লাহ রাসূল কইছেন, যুবক তোমরা যারা বিয়া করবে, বিয়া করার আগেই এই চিন্তাটা মাথাতে নিয়ে যে আমি খালি বউ আনতেছি না, আমার বউ না, আমার বউ তো দুদিন পরেই মা হইব, অতএব এটা মাথার থেকে বিয়া করো। এই চিন্তাটা মাথার থাকলে খালি সুন্দর দিকে দৌড় দিতায় না, এই চিন্তাটা মাথার থাকলে খালি পয়সা দিকে দৌড় দিতায় না, এই চিন্তাটা মাথার থাকলেও তুমি চিন্তা করবা দিনদারি, যারে বউ বানাইবো সে পর্দা করে কিনা, সে কোরআন পড়া জানে কিনা, সে বাপ মার সেবা করা শিখছে কিনা, এগুলা দেখে বিয়া করবা। রাসূল কথাই কইছেন, ফাজফার বিজাতি দ্বীন, তোমরা দিনদারিরে প্রাধান্য দিও বিয়া শাদীর ব্যাপারে। বিয়া শাদীর ব্যাপারে সুন্দর দেখতাই দেখো, ধন দৌলত আছে কিনা দেখতাই দেখো, বংশ বালা না খারাপ তাও দেখতাই দেখো। তবে সকল দেখার মাঝে সবচেয়ে বড় দেখা হইল দিনদারি আছে কিনা এটা দেখতাই। মা বাপ যে ঘর থেকে আনতেছো এই গড় দিনদারি আছে, যারে হৌরি বানাইবাই এই হৌরিও নামাজ কালাম পড়েন কিনা এটা দেখতাই। যারে হৌর বানাইতেছ টাইম কেমনে চলেন এটাও দেখতাই। কারণ বাপ মা যদি দিনদার হয় তাহলে না সন্তান দিনদার হইত, ঠিক না? এজন্য দেখতে আনতায় দিনদারি, ফাজফার বিজাতি দ্বীন, এর সাথে যদি তুমি সুন্দর পাও, দিনদারি পাই গেছো আলহামদুলিল্লাহ, এর সাথে যদি সুন্দর পাও প্লাস হইছে, বংশপালা পাও প্লাস হইছে, সম্পদ আছে প্লাস হইছে। বাকি দিনদারি যদি না পাও আর বাকি সব পাইলাও তাও বিয়া করতে হয় না। এটা আল্লাহ নবীর কথা। যুবকরা যদি এই সিদ্ধান্ত পৌঁছে তাহলে সমাজের বেপরদায় চলে যে মেয়েটা এই মেয়ের বিয়া দিতে পারবে। যুবকরা যদি নিয়ত করে লাই যে না আমরা পর্দানিসীন দিনদার আল্লাহওয়ালা ছাড়া বিয়া করতাম না, তাইলে যে মেয়েটা বেপরদায় স্কুলে যায় কলেজে যায় বুরকা ছাড়া, এই মেয়েটারে বিয়া দিব কার কাছে? যুবকরা তো বিয়া করতো না। তাইলে যুবকরা চাইলে একটা সমাজ বদলাইতে পারে, ঠিক না? ঠিক, যুবকরা চাইলে একটা সমাজ বদলাইতে পারে, সমাজের কালচার বদলাইতে পারে, সিস্টেম বদলাই দিতে পারে। যুবক সমাজের মেরুদণ্ড। এজন্য আল্লাহ রাসূল মদিনায় মক্কায় যখন কালেমার দাওয়াত দেন, মায়ার নবীরে সবার আগে সাপোর্ট দিছে মক্কার যুবকরা। লিডার যারা ছিল রাসূলের বিরোধিতা করছে, আর যুবকরা সঠিকটা বুঝে, ন্যায়টা বুঝে। যুবক সব সময় ন্যায়ের পক্ষে থাকে, অন্যায়টা কখনো যুবক সাপোর্ট করে না। এজন্য মায়ার নবীরে মক্কায় সর্বপ্রথম সাপোর্ট দিছে যুব সমাজ। এজন্য যুবকরা ছিল নবীজির কলিজার টুকরা। আল্লাহ নবী যুবকদেরকে নিয়ে এই সমাজ পরিবর্তন করছেন, হিলফুল ফুজুল সঙ্গ করছেন, যুবকদেরকে নিয়ে জুলুম বন্ধ করেছেন, যুবকদেরকে নিয়ে মারামারি হানাহানি সব বন্ধ করছেন আল্লাহর রাসূল। وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ
আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে একখান সূরা সূরাতুল লুকমান, যারা আমরা কোরআন তেলাওয়াত করি এই সূরাখান আমরা পড়ি পাই। সূরাতুল লুকমান, লোকমান হাকিম একজন আল্লাহওয়ালা ছিলেন। ওনার নামে আল্লাহ একটা সূরার নাম রাখছেন। কত বড় বুজুর্গ, কত বড় আল্লাহর প্রিয় হইলে পরে আল্লাহ একজন মানুষের নামে কোরআনের একটা সূরার নাম রাখেন। আল্লাহু আকবার। এ যুবক, কোন কারণে লোকমান আল্লাহর কাছে এত প্রিয়, এত মায়ার হলেন যে লোকমানের নামে আল্লাহ সূরার নাম রাখলেন? একটাই কারণ ছিল, যুবক লোকমান তার সন্তানকে তিনি আল্লাহর পরিচয় শিখাইতেছেন। শিশু বাচ্চাগুলার সন্তানরে শিশুকালেই তিনি আল্লাহর পরিচয় শিখান। দায়িত্ববান বাবার পরিচয় দেন। একজন আদর্শ বাবা ছিলেন লোকমান হাকিম। তিনি এত দামি হওয়ার পিছনে মূল কারণ হলো তিনি একজন আদর্শ বাবা। আদর্শ বাবা আল্লাহর কাছে কত প্রিয়, আদর্শ একজন মা হওয়া আল্লাহর কাছে কত প্রিয়। একজন আদর্শ বাবা হওয়ার কারণে আল্লাহ পাক লোকমানের নামে সূরার নাম রাখিলেছেন। সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, মনে রাখবারে যুবক, আমার সন্তান আমার কাছে বহুত বড় আমানত। সন্তান আল্লাহর পক্ষ থেকে বাপ মার কাছে রাখা আমানত। আমানতের বস্তু মালিকের মর্জি মতো ব্যয় করতে হয়। অতএব আমার সন্তানকে আমি কি দেখাবো, কি শিখাবো, কি বুঝাবো, এটা আমার মর্জি মতো করলে হবে না, খেয়ালত হবে। আল্লাহর মর্জি মতো যদি আমি করি তাহলে আমানতদারি রক্ষা হবে, ঠিক নাকি? যদি আমার সন্তানের জন্য একজন আদর্শ মা আনি, মা পেটে সন্তান নিয়ে যা করব সব কাজের আসর সন্তানের উপরে পড়ব। আর যদি আমি আমার সন্তানের জন্য একজন বেফরদা নারী আনি, বেফরদা মা আনি, পেটে সন্তান আওয়ার লগে লগে মার যত খারাপ খাসলত, সমস্ত খারাপ কাজের আসর যে পেটের বাচ্চার উপরে পড়ব। কারণ মা হলো পাত্র, পাত্রের আসর যে জিনিসের মধ্যে পড়ে, পাত্রর যদি বেপরদায় চলে, বেপরদার আসর পেটের বাচ্চার উপরে পড়ব। মা যদি পেটো বাচ্চা লইয়া গান শুনে, গানের আসর বাচ্চার উপরে পড়ব। মা পেটে বাচ্চা লইয়া যদি কোরআন তেলাওয়াত বেশি বেশি করে, তেলাওয়াতের আসরও সন্তানের উপরে পড়ব। এজন্যই অভিজ্ঞরা অভিজ্ঞতার আলোকে বলেছেন, পেটে সন্তান নিয়ে যদি মা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করেন, এই সন্তান দুনিয়াতে আসার পর অল্প দিনে হাফেজে কোরআন হয়। পেট থেকে কোরআন শূন্য অভ্যাস বাচ্চা, মায় ফরসুন আর বাচ্চায় পেট থেকে শুনছে। আল্লাহু আকবার। এখন যদি মায় পেটো বাচ্চা লইয়া গান শুনি, তো বাচ্চা তো গান শুনবে। এই বাচ্চায় বড় হইয়া মার সামনেও গান গাইবে, বাপের সামনেও গান গাইবে। তখন তাবিজে কাম হইতো না, হুজুরে পানি ভরায় লাভ হইতো না। গন্ডগোল এক জায়গা আর চিকিৎসা করে আরেক জায়গা, রোগ এক কেন, চিকিৎসা আরেক কেন, এটা হয়নি। আমি লাগাইছি গন্ডগোল, এখন হুজুরের দোষ, পানি ভরায় খাওয়া হয় না, ঠিক না? দোষ তো হুজুরের হইব, হুজুরের দোষ। আগুন লাগছে শেরপুর, পানি লিয়া যায় ফরিদপুর, জীবনে আগুন নিবনি। কিন্তু শেরপুর বাজারে গিয়ে করবো নাই রে, নাই আগের হুজুর নাই, এটা নাই, আগের মেসাব নাই। আগের মেসাব হতে ফু দিলে ডাইরেক্ট অ্যাকশন আছে। এখন গেলাম কয়বার ইমাম সাহেবের দ্বারা পানি করার লাগে, পানি এনে ফুয়ারে খাওয়াই, আরো বেশি গান গায়, ঠিক না? অ্যাকশনের জায়গায় রিয়েকশন হয়ে যায়। এটা ওই বই, কারণ গন্ডগোল এক জায়গা আর আমি সমাধান করি আরেক জায়গা, রোগ এক কেন, চিকিৎসা আরেক কেন, আগুন লাগছে এক জায়গা, পানি লিয়ে যায় আরেক জায়গা। ভাইয়ের আমার, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি বহুত বড় আল্লাহর একজন ওলি ছিলেন। ভারতবর্ষের বহুত বড় একজন আল্লাহর ওলি। মা যা শিখাইবার তারা শিখাইছেন,
শিশুকালে বাচ্চাটা মার কাছ থেকে বেশি শিখে, বাবার কাছ থেকে কম শিখে, কারণ বাপরে কম পায়, মারে বেশি টাইম পায়। মার দ্বারও সন্তান বেশি টাইম থাকে। পেটোয়া ছিল এরকম মার সাথে আছিল, দুধ খাইছে তাও মার লগে, ঘরে যতদিন ছিল বাচ্চা আটতে পারে না, বাইরিতে পারে না, তাও মারে বেশি টাইম দেখছে। বাপরে কম টাইম পায়। বাপে দোকানদারি করে, সকালে দোকানও জায়গা, বাপে হাওরে কাম কাজ করে, সকালে বাইরে জায়গা আওরো, সন্ধ্যার সময় আয়, সারাদিন বাপরে দেখছে না দেখছে মারে, ঠিক না? এজন্য মার আমলের আসর সন্তানের উপরে বেশি পড়ে। বাবার চেয়েও মার দিনদারিটা বেশি দরকার, বাবার চেয়েও মার দিনদারিটা বেশি দরকার। যদি আদর্শ সন্তান পেতে যাও, বাবার চেয়েও মা আদর্শ মা হওয়া দরকার। যদি আদর্শ সন্তান তুমি পেতে চাও, ওদের বিয়ার সাথে একটা হাম খেলি না, যাব পছন্দ হয়েছে বিয়া করে নিলাম, এটা বিষয়টা এরকম না। রং ফুর্তি মজা বেশি দিন থাকে না, এরপরে সংসার আয়। সংসারের চাপে আইয়া যদি একটা সন্তান খারাপ হয়ে যায়, তাইলে বাপ মায় টের পায়, কয়দিনে দিন যায়, ঠিক না? নি কয়দিনে মাস যায়, তখন টের পায়। ওই যে পাগলিয়া বিয়া করছিল, ইজালা অহন পাইবা, ইজালা অহন পাইবা। এজন্য সাবধান, বিয়া শাদী করার ক্ষেত্রে পাগল হইও না। গার্ডিয়ানের মতামত নিও, গার্ডিয়ানের উপরে চাইরো, তারা বুঝো, ফ্যামিলি বুঝো, দিনদারি দেখো। এখন যদি গার্ডিয়ানও এমন গার্ডিয়ান হয়, বাপে বিয়া দেওয়ার আগেও হয় আমার ফুলারে বালসা কিনে দিতে, আমার ফুয়ারে সৌদি পাঠাইব, 5 লাখ টাকা দেওয়ান লাগবে। ই জাতের বাপ মা যদি হয়, তো কপাল শনি আছে, কপাল শনি আছে। যৌতুক নেওয়া হালাল না হারাম? যে বিয়ার মাঝে যৌতুক নেওয়া হইব, এই বিয়ার বরকত থাকতো না। আল্লাহ রসুল সহিহ হাদিস বুখারী, যে বিয়ার মাঝে খরচ কম, মোহরও কম, এই বিয়ার মধ্যে বরকত বেশি থাকে। আর আমরা সম্পূর্ণ উল্টা, বিয়ার খরচও বেশি, মোহরও, এর 14 গোষ্ঠীর ক্ষমতা নাই 1 লাখ টাকা দিত, 2 লাখ টাকা দিত মোহর, 10 লাখ লেখাইত আসেনি না? হ্যাঁ, মেয়ের বাপও চিন্তা করে যে 10 লাখের নিচে নামতাম না, কারণ বাপরি বাপ আমার পরিটারে বিয়া দিতে, বাপরি মোটরসাইকেল, ফ্রিজ, সৌদির টাকা, ওমানের টাকা দিতে দিতে আমার কাম বিনাশ, মোহর 20 লাখ লিখতে পারে, ঠিক না? এইভাবে চলছে আমরা সমাজ। বিয়া শাদীর ব্যাপার, বিয়া শাদীর ব্যাপার এইভাবে চলছে। সম্পূর্ণ হিন্দুয়ানি কালচার, গায়ে হলুদ, এটা মুসলমানের কালচার। যখন গায়ে হলুদ, এটা মুসলমানের কালচার? নো, হিন্দুয়ানি কালচার, হিন্দুয়ানি কালচার। নারী পুরুষ একসাথে বইয়া বিয়ার অনুষ্ঠানে খাওয়ান যাইতেছে? জোরে হই। যে জিনিসটার মাঝে আমি সম্পূর্ণ আল্লাহর মুখাপেক্ষী, আল্লাহ আমার সংসারটা তুমি সুখের করে দিও। কোন জামাই বউ নিজের যোগ্যতায়, নিজের বাহাদুরি দিয়া সংসার সুন্দর করতে পারবে না যদি আল্লাহর রহমত না থাকে। যে জিনিসটা সম্পূর্ণ আল্লাহর হাতে, আমার পুরা প্রজন্ম যে জিনিসের উপর নির্ভর, আমার আওলাদ যেটার উপর নির্ভর, এই জিনিসটা আমি যেদিন কর্ম, এই দিনই খালি আল্লাহরে নারাজ আর নারাজ, খালি আল্লাহরে নারাজ, প্রতিটা কাজে আল্লাহরে নারাজ করতেছে, আল্লাহরে নারাজ। 700, 800, 900, 500, 700 বরযাত্রী লইয়া যাও, এটা কই বুঝছো? বরযাত্রী লইয়া বিয়া বাড়ির দাওনের শরীয়তে বিধান নেই। মেয়ের বাপের উপরে যারা বড় ধরনের একটা চাপ পালায় বরযাত্রী লইয়া, এটাও যৌতুকে শামিল, এটাও হারাম। বিয়ার অনুষ্ঠানে কইছে সিমসাম যাও 2-1 লইয়া, মেয়ের বাপের উপরে যেন চাপ না পড়ে। আজকে লক্ষ লক্ষ টাকা বিয়ার দিনই খরচ হয়ে যায়, বিয়ার দিন খালি খাওয়ানির তলে। এরপরে যদি গুণ গাইতো তাও বালা আছে, খাইয়েও তোমার লবণ কমিছে, ঠিক না? আর একটা খবর জাল বেশি হয়েছে, আর একটা খবর তেল বেশি হয়েছে, আর একটা খবর ভাত ফুটছে না, বুঝছে নি? কি গুণ গাইতেছে এটা চিন্তা করো। খাওয়ানো খাইছে, বেটার উপরে তুফান গেছে, আর কি গুণটা গাইতেছে। আর বাড়ির ঢুকিয়া তো উপায় নাই, তুফান।
বিয়া বাড়ির বরযাত্রী বুঝাতে হেরা বিয়া করবার আইছে, ঢুকিয়া গিয়া কোনানো টফরি আছে, কোনানো ডাব আছে, কোনানো কিতা আছে, সব পাইলে সাফ। কই পাইছো এই জুলুম? এই জুলুম কই পাইছো? তুমি আজকে এরকম করবা? মনে রেখো তোমার খবর এরকম আছে। আর বিয়াটারে বেবরকতি বানাইতেছো, বেবরকতি বানাইতেছো, যেটা বরকতের বিষয়, যেটা ইবাদতের অংশ, এটা গুনার অংশ বানাইতেছো। বিয়া বিশাল করে একটা গুনার অঙ্ক, ইবাদতের অংশ। এটা বিয়া শাদী ইবাদত, কিন্তু আমরা বানাইছি গুনাহ। আমরা বানাই নিয়েছি গুনার আসর, বানাইছি গুনার আসর। বেপরদায় মহিলারা আসতেছে, বেপরদায় বইয়া খাইতেছে, বেপরদা চলতেছে। আমার ভাইরা বন্ধুরা জন্য বলতেছিলাম, মনে রাখবেন প্রচলিত বিয়া যে তরিকায় হয়, এই তরিকায় বিয়ার বরকত থাকে না। বরকতি বিয়া যদি তুমি করতে চাও, তাহলে আমার নবীর জমানার দিকে খেয়াল করো, সাহাবায়ে কেরামের জমানা খেয়াল করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলিজার টুকরা মেয়ে ফাতেমা, নবীজি বিয়ার ঘোষণা দিলেন, আমার মেয়ে ফাতেমারে বিয়া দিমু। সাহাবায়ে কেরামের ভিতরে সবার মনে আগ্রহ জাগলো, নবীর মেয়ে ফাতেমারে বিয়া করার প্রস্তাব বিভিন্ন জনে দেন, কিন্তু নবী কোনো জবাব দেয় না। হাও কন্যা নাও কন্যা। হযরত উসমান যে আলী, আলী তুমি একটু প্রস্তাব দিয়া দেখো। আমাদের মন বলে নবী তোমার অপেক্ষায় বসা। সুবহানাল্লাহ। আলী বলে, উসমান আমি কেমনে কোন সাহসে বিয়ার প্রস্তাব দেই? আমি ছোট্ট থেকে মায়ার নবীর হাতে বড় হয়েছি, নবীজি আমারে খাওয়াইয়া বড় করছেন। আমার ঘর নাই, আমার বাড়ি নাই, এখনো রসুলের ঘর খাই, রসুলের ঘর থাকি। আমি বিয়ার প্রস্তাব দিব কোন সাহসে? রসুল যদি ওখানে আলী বিয়া করবার লাগে, বাপরে অত শখ, আমার ফ্রি এনে রাখবে কই? তুই দি খাসে আমার ঘর রাখবে কই? হয়তো উসমান বল, যাও সাহস করে যাও, গিয়া প্রস্তাবটা দিয়ে লাও, আমি দাঁড়ো আছি। যদি দেখি রসুলে গরম হয়ে গেছেন গিয়া, তা আমি আসি উত্তর কিতা কই, আমরা আসি তোমার দ্বারা ভাই। আলী নবীজির পাশে গেলেন, নবীজির কাছে গিয়ে কথা বলেন। নবী কয় একটা কথা। আল্লাহ নবী কয়, কি কথা কও? যেই মাত্র নবীজি কইছেন সাইয়া কি কথা কও, সাথে সাথে আলী কথা ভুলে গেছে, ডরাইয়া। আলী কি কথা? ইয়া রাসূলুল্লাহ ভুলে গেছি। যখন মনে হইত নাই আইসে নিতে উসমান খান আলী কিতা কইছিল, কইতাম নবী খালি কইছেন কিতা কইতা, আমি শেষ। দ্বিতীয় দিন তারা আবার পাঠাইছেন সাহাবীর আলীরে, আলী যা সাহাবীটা সাহস করে কইলা। দ্বিতীয় দিন আইসো না, এখন নবী কয়েকটা কথা কই, রাসূল কত ক, শেষ। তৃতীয় দিন আবার পাঠাইছেন, পাঠানো মাত্রই আল্লাহর নবী রহমতের নবীর কাছে নবী কয়, এই যে কইছে আলী, আমি যেই মাত্র কইলেন নবী একটা কথা কইতাম, আল্লাহর নবী আর কও কইছেন না, টাস করে আলীর আত ধরে লইছেন। নবীজি থাবা দিয়ে আত ধরে লইছেন, আজকে সারতাম না, কই যেতেই ভাই কিতা কও। এমনি আসছে এসে হয়ে আছে, আল্লাহ আমি ফাতেমারে বিয়া করতাম। আল্লাহ রাসূল কইলেন আলহামদুলিল্লাহ। দেখুন নবীজি কোন আলী, আমার ফাতেমারে যে তুমি বিয়া করতাই আমি রাজি আছি, তবে মোহর কিতা দিবাই? খাও দি আমার ঘর, খাও দি আমার ঘর, মোহর কিতা দিব? মোহর তো লাগবে। আলী বলে, নবী গো মোহর কেমনে দিমু? আপনিও তো জানেন আমি আপনার ঘর থাকি, আপনার ঘর খাই, মোহর দিমু কেমনে? রাসূল কয়, মোহর ছাড়া ওইব কেমনে? মোহর ছাড়া ওইব কেমনে একটু কও। আল্লাহ নবী বলেন, আলী কিছুই কি তোমার নাই? নবী গো আছে একটা তলোয়ার আর একটা ঢাল। নবীজি বলেন, যাও এই ঢাল আর তলোয়ারটা বাজারে বেচো, বেচে যেই টাকাটা ওইব, এই টাকাটাই আমার ফাতেমার মোহর। আর আমরা 10 লাখ। ভাব এই বেটা, তুই যে 10 লাখ টাকা মোহর লেখাইছো দিতে পারবি না? ওইটা তেমন লাগে না, লেখাইলি সারে মোহর বলে লিখকে রাখলো ইশারে, শেষ বনে হাসরের মাঠ বউয়ে
যত বেটাইতে মোহর না দিয়ে কবরে গেছেন, আসরে মাঠে গিয়া দেখবা মামলা রেডি। কার মামলা? বোর মামলা। আল্লাহ আমার জামাই আনো, তাই মোহর না দিয়ে গেছেন কবর। আর কিছু চালাককে জামাই আছে, বিয়ার আসরে ঢুকিয়া, বাসর করে ঢুকিয়া ছবি তুলে নেওয়া। নতুন বউ হয় শরম ভাঙ্গিয়ে বলে দিছে, আপনি নিচে বই দিছে, উপরে আয় না, আইতে পারতাম না। এনে কত টাকা মোহরত দিতামও পারতাম না, তোমার দ্বারা বইবার যোগ্য তো আমার নেই। ফরসিনী বেটি বিপদ। তখন কয় ইন্না লিল্লাহ, এই মোহরের জ্বালায় বলে আপনি আমার দ্বারা আইতা না। কত এটা জ্বালা নানি, কত বড় জ্বালা এটা। পেটটা এই সময় বাসর করতে গিয়ে আমি সব মাফ করে ফেলাইছি। মাই গোটা যে আসি দিছে, ইতা মাফ চলতো না। এটা কোনো মাফ হই না, এটা হচ্ছে কেজাত ফেলাইয়া। ঠিক না নি? কেজাত না? ডাকাইতে দইরে যদি কয় ডাকাতি করে সব লইয়ে জায়গা, আর গলার মাঝে ছুরি লাগাই যদি কয় হাসি মুখে খাও আমার মাফ করে দিছ, হাসি মুখে খাও খুশি মনে দিছ, এমন কোনো মানুষ আছে? হইতো বলে না আমি খুশি মনে দিছি না, কারণ ছুরি ধরে রাখছে গলা, এলাকায় টিলিব। আমার যখন দর্শের ডাকাইতে অন্য আগর থেকে আইবার সময় টেহাটা নেগা নিয়ে হুজুর বলতে দিব, চিন্তা করছেন? তা আমি বললাম না 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 না, বদ্ধ খেয়ে তোমার লাগে বহুত তো। এটা কি আমার মনের কথা? হ্যাঁ, ওই যে মাফ হয়ে দিছে তোমার বউ তোমাকে বাসর। এই মাফ দেখাইব হাসরের মাঠে, এটা নমুনাটা দেখাইব। এজন্য সাবধান, মোহর যা দিতে পারবাই এর দড়ি লেখাইব, বরকতই হবে। আর যে সমস্ত মেয়ের বাপ হতে চিন্তা করেন মোহর বাড়াইয়া না দিলে পরে কোন সময় আমার ফুটে চাইরা দেয়, ঠিক নাই, দে আংটা লাগাইয়া, যাতে মোহরের ডরে না স্বার্থ পারে। আমার জানা মতে যত বেশি মোহর হয়েছে অত বেশি তালাক হয়েছে। মোহরে কোনোদিন তালাক আটকায় না। 1 কোটি দিলাও, হ্যাঁ মাথার যখন চর্ব, তখন মা নানি গোষ্ঠী শুদ্ধা মারব। দেওয়ার সময় কিন্তু ইবাই দে, তরে অতর মারে, অতর নানির, অত 14 গোষ্ঠী। এই সময় একটু খেয়াল করে না যে মোহন 1 কোটি, ইতা মাথা দেয় না। যত বিয়া টিকছে গিয়া দেখবা বরকতি বিয়া, কম খরচের বিয়া। জরিপ করে দেখো, কম খরচের। আমাদের বাপসা যারা দাদারা যারা বিয়া করছেন ইতা চিনছিল না যে এইরকম এখনের যুগে আছে ট্রেডিশন, লাখ 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 টাকা গিয়া দেখো সুন্দর তারা সংসার করে গেছে। আর এখন মোহর যত বেশি লেখানি হইতেছে অত বেশি তালাক হইতেছে। কাজীর দম নাই। এক কাজীর নতুন নিয়োগ হয়েছে 6 মাস। আমার পরিচিত দোস্ত 6 মাসে 60টা কাম করছি, এর মাঝে 60টা ওই 60টার মাঝে 50টা ওই খালি তালাক। বিয়া লেখছি মাত্র 10টা। কেমন কাজীগিরি রয়েছে সেটা? খালি তালাক, তালাক ওই 50টা আর 10টা মাত্র বিয়া। এরপরে দোস্ত আমার দোস্ত এরপরে আরেকটা মজার খবর হলো, 50টার মাঝে 40টা তালাক ওই বউয়ে জামাইরে তালাক দিছে। দেখছেন কেমন শেপ পাইছে? 10 লাখ টাকা মুখর লেখাইছিল, যে 12 লাখ টাকা লেখাইছিল, বেডি একবার আসমান উঠে বই গেছে। কোন কোন ব্যক্তি ভাই তখন তোর বাপের করিলে তালাকটা দে, ও বেটারে চলায়, ও তুই তোর বাপের করিলে তালাকটা দে। জামাই হে তো পুরুষ মানুষের মাথা রক্ত উঠলে তালাকের বাজাই করবে, বহরের বাজাই করবে। আর বেটি তো ইন্ডিয়া বই রয়েছে গাড়ি গোল করিয়া। এই যে সমাজে আজকে নষ্ট। এরপরে তালাক হয়ে গেছি গা, তালাক হওয়ার পরে তালাক দিয়ে 10 লাখ টাকা যখন মাথা পড়ছে, ওখন কমাই কইতে গিয়ে পারলাম হুজুর, ও হুজুর গুসার ছুটে মাইরা বইছি, এটা কোনটা খরচ জানি দেয় কিন্তু ভাষা হুজুরে ঘুষ দেয়। টেলিভিশনের মার্কা কিছু হুজুর আছে, এই হুজুর বলতে জানে যে এরা ফতোয়া দেয় লিখিত তালাক দিলে তালাক, মুখে তালাক দিলে তালাক হয় না। নাউজুবিল্লাহ। ইজাত হুজুর বলতে
আর উলামায়ে দেওবন্দ হক্কানি উলামায়ে কেরাম যারা এরা হয় 3 তালাক দিলাইছো আর আনবার সুযোগ, 1 তালাক 2 তালাক দিলেও সুযোগ আছে, কিন্তু 3টে দিলাইলে পরে আর কোনো সুযোগ নাই। বন্দুকের নল থেকে গুলি বাইরে গেছে গিয়া, এটা যেমন আর ফিরানি যায় না, আর ফিরে আনার সুযোগ নেই। হিল্লা বিল্লাহ জিনা, শরীয়তে কোনো হিল্লা বিল্লাহ নেই। কেন হিল্লা বিল্লাহ? হিল্লা বিল্লাহ এটা মানুষের কাবলি। আল্লাহ রাসূল তার হাদিসে কইছেন, বমি কইরা যে বমি আবার খাইতে পারে এ ইল্লা হতে পারে। শেরপুরে এমন কোন মানুষ আছে, কোন যুবক নিজের বমিটা নিজে আবার খাইতো? যদি তুমি নিজের বমি নিজে খাইতে না পারো, আবার যে বউরে তালাক দিয়ে ছাইরে দিছো, 3 তালাক দিয়ে, এটারে ফিরত আনা মানে নিজের বমি নিজে খাইতেছো। অতএব শরীয়ত এটারে কত নেগলেক্ট করছে। 3 তালাক দেওয়ার আগে হুঁশে দিও, তালাক শব্দ কোয়ার আগে হুঁশে ঘুষে ঘুষে তালাক দিতে, এটা আর আনতে পারতায় না। অতএব বাচ্চা কাচ্চা আছে, মোহর তোমার বেশি, তাই হিসাব আগেই করতে হয়, পরে আর করলে লাভ হইতো না। ঠিক না নি? তালাক দেওয়ার সিস্টেম তো আমরা জানি না, তালাকের সিস্টেম তো জানি না। এক বৈঠকে 3 তালাক দেওয়ার কোনো সিস্টেমই নাই। দিলে ওই জীবগা, কিন্তু এটা সম্পূর্ণ বিদআত, এটা গুনার কাম করছো, দিলে ওই জীবগা তালাক। তালাক দেওয়ার সিস্টেম হইলো মাসের মাস দিতে হয়, তার পবিত্র অবস্থায়, পবিত্র অবস্থায়, কিন্তু না, এগুলো এজন্য আমার ভাইরা বন্ধুরা বলতেছিলাম, যুবক মনে রাখো, মোহর যত কম হইব বিয়ার মধ্যে বরকত তত বেশি হইব। ঠিক কিনা জোরে কও? ঘরে বিয়ার মধ্যে যত খরচ কম হইব অতই বিয়ার মধ্যে বরকত বেশি হইব। এজন্য ছেলের বাপেরা যারা আছেন, যারা গার্ডিয়ান আছেন, কখনো মেয়ের বাপের উপরে চাপ দিবেন না যে আপনি 500 লিয়ে আইব, 400 লিয়ে বরযাত্রী আইব। সাবধান, এই কামটা করেন না, এই কামটা করেন না, এটা সমাজ থেকে উঠান। যদি সমাজের যুবকরা চায় এটা তুলে নিত, তাইলে পারবো। মাপিন দিব আপনারা কষ্ট পাইছেন, এটা তুলে নিলে কোনো আমার দোষ হইব? সবাই যদি মত যোগ্য, সবাই আমার মত না হইলে সমস্যা। একজন লই যাব 300, আর একজনে দিত না, মানুষ হেরে তোর বিয়াতে আমি বরযাত্রী নিয়েছিলাম, তোর তুই দিয়ে আমার নিলি না, ইতা না। সবে মিললে সিদ্ধান্ত না যে বরযাত্রী নেওয়া বাতিল, বরযাত্রী নেওয়া বাতিল। 5 জন 7 জন, এর বেশি না, 10 জন পড়তে মানুষ লিয়ে যাইবা সিমসাম, যেন মেয়ের বাপের চাপ না পড়ে, খাওয়া দাওয়া কইরা আনন্দ করে দিয়ে আইতে। আর মোহরটা কমায় ধরতে, যৌতুক নিতায় তোনাকে লাগি রোগী আসো না, ঘুরাইও না, ঘুরাইও না, না 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 আমি যৌতুক নিই না তো। উসমানে ভয় আলী কই দাও, আলী কই কথা কই না মেহর আমারে ফাটাইয়া রসুলের যখন আমি আত থাবা মাইরে ধরছই, আমি পিছে চাইয়া দেখি তোমরা একজনও নাই। ফাটাইছো ঠিক হই আমারে, চাইয়া দেখি একজনও নাই। মাইকটা তো আমি খাইলাম, আল্লাহ যে কবার বাঁচাইছে। এখন কিতা রসুলের প্রস্তাব কবুল করে লিছে, তখন কই দাও, ওই মোহর দেওয়ান লাগবো। কই তো মোহর কেমনে দিবা? কই যে আমার তলোয়ার আর ডাল, আমার তো আর কোনই নেই, নবীর ঘর খাই, নবীর ঘর থাকি, এজন্য আমি ঢাল তলোয়ারটা বিক্রি কইরা যেই পয়সা পাইবো এই পয়সাটাই দিব মোহর। হযরত উসমান কয়, আলী ঢাল তলোয়ার আমার কাছে বেশি লাও। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আলীর কাছ থেকে ঢাল আর তলোয়ার তিনি নিজে কিনে নিলেন। কিনে তিনি এই ঢাল তলোয়ারটাই আবার আলীর বিয়াতে আলীরে উপহার দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। কিনছেন, কিনে বিয়াতে আবার উপহার দিলাইছেন। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক ধনী। উসমানও নবীর জামাই। উসমান গনিও কি নবীর জামাই, তাও নবীজির 2 মেয়ে বিয়া দিয়েছেন, একজন মারা যাওয়ার পরে আরেকজন বিয়া দিয়েছেন। এজন্য উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিন্নুরাইন বলা হয়, 2 নূরের অধিকারী। আবু বকর আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই 2 জন হইলেন নবীজির শ্বশুর। আর পরের 2 জন উসমান আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই 2 জন হলেন নবীজির জামাই। মনে থাকবো? আপনাকে লাগি মুফতি সাহেব হইছে কইছি না তো, মুফতি সাহেব হইতে কইছি না আমি, এই কথাটা মনে রাখতে কইছি। এটা মুসলমান হিসেবে আমাদের জানা থাকা দরকার কিনা? এটা সাধারণ জ্ঞান। ভাইরা বন্ধুরা,
উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক সম্পদের মালিক ছিলেন, অনেক সম্পদ, তিনি ছিলেন অনেক ধনী। এজন্য আলীর কাছ থেকে তিনি তলোয়ার আর ঢাল কিনলেন। কিনে তিনি এই ঢাল তলোয়ারের টাকাটা আলী যে মোহর দিয়ে দিলেন, আর এই ঢাল আর তলোয়ারটাই আবার আলীর বিয়াতে হযরত উসমান আলীকে উপহার দিলেন। আল্লাহু আকবার, জোরে কও। उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, हैदार तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शजाअत में तेरा नाम रहेगा, दुनिया की शजाअत में तेरा नाम रहेगा, मुआविया तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा। मुसलमाনের আওয়াজ দেখো, আল্লাহু আকবার। যেই বাড়িতে যৌতুক নিয়ে বিয়ে হইব এই বাড়িতে যাওয়া বাদ দিলাও। সমাজের যুবকরা যদি সিদ্ধান্ত নেয় যৌতুক যেই বাড়িতে নিয়ে বিয়ে হইতেছে এই বাড়িতে কেউ খাইতে যাইতাম না। কারা কারা রাজি আছো? কারা 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 দিল থেকে হাত দাও। আল্লাহ কবুল দেখিও, আবার নিজে বাঁচাইলাও। কেউ হাত নামাইলি করতে ডরে। যৌতুক নিতাম না, যৌতুক নিয়ে যে বাড়িত বিয়ে হইব এই বাড়িত কেউ খাইতে যাইতাম না। রাজি আছি সবাই ইনশাআল্লাহ? আওয়াজ দেখো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, সবাই কও আমিন। আরো জোরে কও আমিন। ভাইরা বন্ধুরা, জন্য বলতেছিলাম একটু মনোযোগ। এ যুবক শুনো, এরপরে আমার সন্তান দুনিয়াতে আইব। মা দেখে দেখে আইছে, দেখে দেখে দুনিয়াতে মার ফেটে থেকে আইছে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, আল্লাহর বহুত বড় একজন ওলি। মা তারে শিশুকালে শিখাইছেন, কালেমা শিখাইছেন। শিশুকালে মার কাছ থেকে বাচ্চায় অনেক কিছু শিখবার হক আছে, পাওনা আছে। মা তারে ঘুমের দোয়া শিখাইতায়, মা তারে খাওয়ানোর দোয়া শিখাইতায়, মা তারে সালাম কালাম শিখাইতায়, মা তারে কালেমা শিখাইতায়। এগুলা তো বাচ্চারা বাপ মার কাছ থেকে গড় শিখবার কথা, ঠিক না নি? আমরা মা চাচিরা কিন্তু এগুলা গড় শিখাইছুন মাদ্রাসা যাইবার আগে। ওই সালাম কালাম সব শিখাইছুন। আমি মাদ্রাসা যাইবার আগে আমার আব্বাই শিখাইছুন, সালাম শিখাইছুন। আব্বার দ্বারা আব্বার একজন বন্ধু বোয়া, আমি গেছি সালাম দিছি না, ভুলে গেছি। আব্বা এখন বাবা সালাম দিলায় না, আমি কই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আব্বা এখন সালাম দিতাম না। রুম থেকে বাইরো আব্বা ইবা শিখাইছি না, শিখাইছি রুম ঢুকবার সময় সালাম দিয়ে ঢুকতে, বাইরেও তুমি রুম থেকে। আমি তখন বয়স আমার মাত্র 7 থেকে 8 বছর। 8 বছর একটা বাচ্চারে আব্বাই কইতেছে রুম থেকে বাইরো। আমার আব্বার বন্ধু পাশে বসা, ইনি বলতেছে ভাই বাদ দিলাম, ছোট বাচ্চা বুঝছে না, সালাম তো দিছি। আব্বা এখন যদি এখন সালামটা নেই তাহলে জীবনে মনে সারা জীবন মনে থাকবে না। আর যদি তারে রুম থেকে বের করে আবার সালাম দেয়া করে ঢুকাই সারা জীবন ইয়াদ থাকবো। ওই দিন যে আমার বাবা একজন জেনারেল শিক্ষিত, আমার আব্বা কিন্তু আলেম নন। উলামায়ে কেরামকে আব্বা মহব্বত করেন অন্তর দিয়া, আম্মা মহব্বত করতেন অন্তর দিয়া। আব্বা যে আমারে রুম থেকে বের করছিলেন, সালাম দিয়ে আবার ঢুকছিলাম, আজকে থেকে 30-35 বছর আগের সেই কথা আজও আমার মনে আছে। আদর্শ সন্তান পেতে চাও, আদর্শ বাবা হও। আদর্শ সন্তান পেতে চাও, আদর্শ মা তুমি আগে হও গো মা। আদর্শ মা যদি হতে পারো, সন্তান তোমার আদর্শ সন্তান হবে। কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মা, তিনি যায় নিয়ে গেলেন উস্তাদের কাছে। উস্তাদ জি আমার ছেলের আপনি আলিফ বা পড়ান। উস্তাদে কয় বাবা পড়ো আলিফ বা তাসা। কিন্তু ছোট্ট বাবু কুতুবউদ্দিন কয় না গো উস্তাদ জি, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। আল্লাহ পাকের
এই বলি ছোট্ট বয়সে উস্তাদের সামনে বৈশা 15 পারা হিফজ শোনা দিছে। উস্তাদের চোখ থেকে দর দর করে পানি পড়ে। এ কুতুবউদ্দিন, বাবা কেমনে কি হলো কিছুই তো বুঝি নাই, চল তোর মায়ের কাছে যাব। মা কেন তুমি এমন ঠাট্টা করেছো? মাকে উস্তাদ জি আমি ঠাট্টা করি নাই, খোদার কসম আমি নিজেও জানি না আমার কুতুবউদ্দিন কেমনে 15 পারার হাফিজ হইছে। তবে যতদূর মনে পড়ে গো, আমি মা হলাম 15 পারার হাফেজা। আমার কুতুবউদ্দিন যতদিন আমার পেটে ছিল আমি শুধু কোরআন তেলাওয়াত করতাম। আর আমার কুতুবউদ্দিনকে আমি যখনই দুধ পান করাইতাম তখনই কোরআন তেলাওয়াত করতাম। মনে হয় দুধের সাথে কোরআন তেলাওয়াত যায় ঢুকছে, দুধের সাথে কোরআন তেলাওয়াত যায় ঢুকছে। এজন্য আমি আপনাদেরকে বলবো, সন্তান মা একটু খেয়াল করে শোনো, সন্তান পেটে লইয়া তুমি যা করবাই, যা কইবাই, যা হুনবাই, সব আসর পেটে সন্তানের উপরে পড়ব। দুধ খাওয়ানোর সময় তুমি যা করবাই আসর বাচ্চার উপরে পড়ব। টেলিভিশন দেখে দেখে যদি তুমি বাচ্চারে দুধ খাওয়াও, মাথায় কাপড় না দিয়ে যদি বাচ্চারে দুধ খাওয়াও, তাহলে এই বদ আসরটাও বাচ্চার উপরে পড়ব। মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির আম্মা বলতেছে, বাবা মঈনুদ্দিন, এক দেখায় তোমার চেহারা দেখা 90,000 হিন্দু কালেমা পড়ে মুসলমান হয়েছে। শুধু তোমার চেহারা দেখে 90,000 হিন্দু মুসলমান হয়েছে। এটা তোমার কোনো ক্রেডিট নয় রে মা বাবা, এটা আমি মার ক্রেডিট, আমি মার ক্রেডিট। মঈনুদ্দিন চিশতি কয়, মা কেমনে একটু কও। মা কয়, বাজান রে, জীবনে কোনোদিন আমি মা তোমারে ওযু ছাড়া দুধ খাওয়াই না। সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, জন্ম বলছি যুবক, আমার সন্তান যদি দিনদার হতে হয়, আল্লাহ ওয়ালা হতে হয়, সন্তানের পাওনা আছে। কিয়ামতের ময়দানে সন্তান যদি জাহান্নামী হয়, সন্তান যদি বেনামাজি হয়, সন্তান যদি সুদখোর, মদখোর, গাঁজাখোর, ইয়াবাখোর হয়, তাহলে কিয়ামতের মাঠে বাপ মার বিরুদ্ধে মামলা দিব, মার বিরুদ্ধে মামলা দিব, বাবার বিরুদ্ধে মামলা দিব। মামলা দেয়া কইব, আল্লাহ আমার মা আমারে যা শিখাইবার কথা, দেখাইবার কথা, এটা আমার হিকায় নাই, দেখায় নাই। আমার আব্বা আমার জন্য যেমন মা আনা দরকার ছিল এমন মা আমারে দেয় নাই। আমার আব্বা কিতা দেখে বিয়া করছে, আব্বারে জিগাও। আমার মা বেপরদায় চলতো, আমার মা পরপুরুষের সাথে কথা কইতো, এর বদ আসর আমার উপরে পড়ছে। আমি তো এরকম ছিলাম না। রাসূল বলেন, সকল সন্তান দুনিয়াতে যখন আয়, আল্লাহর ওলি হইয়া আয়, এরপরে বাপ মার বদ আমলের কারণে সন্তানের বুজুর্গি নষ্ট হয়। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাব্বিতানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। এজন্যই রাসূল বলেছেন, সন্তান যখন আগমন করে, আল্লাহর ওলি হয়ে দুনিয়াতে আসে, আল্লাহরে ভালো করে চিনে। মঈনুদ্দিন চিশতি আব্দুল কাদের জিলানী যেমন ভাবে আল্লাহরে চিনেন, আমার আপনার সন্তানও যখন আসে দুনিয়ায়, তখন আল্লাহরে এইভাবে চিনে আর যাই না দুনিয়ায় আসে। আল্লাহর নবীর কথা, ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। নবীজি বলেন, তার বাপ মার ভুল সিদ্ধান্তের কারণে সন্তান ইহুদি হয়, সন্তান নাসারা হয়, সন্তান মুশরিক হয়, সন্তান বেনামাজি হয়, সন্তান মদ করিয়া বাকুর হয়। বাপ মার ভুল সিদ্ধান্তের কারণে যদি বাপ মায় আল্লাহর পক্ষ থেকে দেওয়া আমানত মনে কইরা সন্তান বড় করত, সন্তান লালন পালন করত, সন্তানরে গরজা দেখাইবার তা দেখাইতো, ঘরের মধ্যে তারে নামাজ পড়ানোর দৃশ্য দেখাও, ঘরের মধ্যে পর্দা করার দৃশ্য তারে দেখাও, পর্দা তার দিলের মধ্যে বউ। আমার ছোট্ট মেয়েটা আয়েশা মারে দেখছে, মা কোনোদিন চাচাদের সামনে যায় না। আমার ছোট ভাইটা বর্তমানে যে রানিং সচিব, আইন উপদেষ্টা আসিফ নজরুলের রানিং সচিব, আমার আপন ছোট ভাই, এই ছোট ভাইটা যখন যেতে চায় এই রুমে, অথচ এই রুমে তার মা আছে, আমার মেয়েটা দৌড় দিয়া গিয়া চাচার কোমরে ধরছে। আমি দূর থেকে দেখতেছি, দুইরা কথাও ঠিক মতো হইতে পারে না, চাচু এই রুমে যায়েন না, আম্মু আছে।
কারণ সে ছোটবেলা থেকেই দেখছে তার মা তার চাচুদের সামনে যায় না, তার চাচুদের সাথে মায়ের পর্দা করে, দেবরের সাথে বাবির পর্দা আছে না নাই? রাসূল কয় দেবর দেবর না, দেবর হলো জম। অতএব দেবরের সাথে বাবির পর্দা, দেবরের সাথে বাবির পর্দা, বাবির সাথে দেবরের পর্দা ফরজ। এখানে পর্দা লঙ্ঘন করলে হারাম, পর্দা লঙ্ঘন করা হারাম। আমরা তো পর্দা কি জিনিস এটাই বুঝি না। আমরা মনে করি খালি ইমাম সাহেব দেখলে ওই লুকাই দাও, হ্যাঁ, হুজুর দেখলে লুকাই দাও, এটাই পর্দা মনে করি, এটাই পর্দা। কিন্তু বাড়ি ঘরে যে বেটাই আয়, ওই যে মাছ লিয়ে আয়, ওই হাড়ি পাতি লিয়ে আয়, চুরি লিয়ে আয়, এই সময় বেটে দিয়ে কি গোফ বা পান খায়, পান খাওয়ায়, কত মজা। পর্দা গেল কই? তেলে বেটে কয়, ফুলারে কয় ফুল আম্মা কাটু গোসল করি। কোনো বেটা মানুষ আইলে আম্মারে কইছে, ফুলা খারইয়া খারইয়া দেখতেছে, আইতেছে এক বেটা হাড়ি পাতি লিয়া, তে ফুলা ডাক আম্মা, বেটা আইতেছে। বেটি তাড়াতাড়ি কাপড় পরে উঠে একটু সামটাইছে, দাঁড়াতে যখন জায়গা আর চোখে চেয়ে দেখে হাড়ি পাতি লিয়া যে বেটা যায়, এই বেটা নিচে ফুলারে একদম বেকুফের বেকুফ। এই বেটা প্রতিদিন আমরা বাড়ি আয় যায়, বেটার লিয়ে কত পান খাই, সুগত খাই। আবার মিউজিকে পানি ফুলা করছে, ব্যাগ করেছে সুরি ফুলা, একটু ঘুরাইতেছে চুরিওয়ালা, আম্মা বেটা মানুষ হইতেছে। বেটি উঠছে তাড়াতাড়ি দৌড়ে, উঠতে যখন জায়গা আর চোখেছে দেখে চুরিওয়ালা দূর বেকু। এবারে 3 দিন পর ফুরে আমরা চুরি কিনে দেওয়া যায়, আমরা গড় আয় যায় বয়, তুই বেটারে দিকে আমার ডাক্তার ফুলা কয় আম্মা বেটা কেটা? বেটা মানুষ কেটা? এটা তুই বুঝি। পরে যখন বেদিশা বুঝলেন, যখন ইমাম সাহেব দেখতেছেন এখন দামাতে না, হ্যাঁ চিন্তা তৈরি গেছি গিয়া, যখন বেটা কেটা এটা কোনো একটা অন্য কোনো জাতি হইব, মানুষ ছাড়া অন্য কোনো একটা জাত। ইমাম সাহেব দেখতেছেন মাতে না, ইমাম সাহেব দেখে নিছে, আর তো বেরিয়েছে হুজুর দেখতেছে, তুই আমার কইলে না? আম্মা আমি তখন বেটা হইছিলাম না, আমি তো বেটা মানুষই ছিলাম না, কইতাম ইজেকতে পর্দা না, এই যে পিতার নাম পর্দা না। পর্দা হইলো ঘরে বাইরে পর্দা করতে হয়, দেবরের সাথে পর্দা করো, হ্যাঁ, স্বাস্থ্য ভাইয়ের সাথে পর্দা করো, খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, এরা সব তোমার জন্য বেগানা, এদের সাথে পর্দা করা ফরজ। ঠিক কিনা জোরে কোন? হ্যাঁ, পর্দা করা ফরজ। শাস্ত্রী সম্পর্কে গেলিকেই সব বেগানা। শাস্ত্রী চাচা পর্দা করা ফরজ, শাস্ত্রী দাদা নানা পর্দা করা ফরজ। এরা গ্রামের সম্পর্কের চাচা নানা দাদা সব তোমার লাগে বেগানা, এর সঙ্গে পর্দা করা ফরজ। ঠিক কিনা জোরে কোন? আল্লাহ নবী তার মেয়ের বিয়া দিয়েছেন কার কাছে? আলী কেডা? নবীজির আফন স্বাস্থ্য ভাই। নবীজির আফন কি ভাই? নবীজির আফন ভাই না। নবীর আফন ভাই যদি হইতা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইনি পর্দা করতেন না, কারণ আফন চাচা, আফন চাচার সাথে পর্দা লাগে না। কিন্তু নবীর শাস্ত্রী ভাই, শাস্ত্র আফন চাচা তো ভাই, নবীজির আফন চাচা আবু তালিব। আবু তালিব নবীর আপন চাচা, আবু তালিবের ছেলে হযরত আলী। তাহলে আপন স্বাস্থ্য ভাই আলী, আপন স্বাস্থ্য ভাইয়ের কাছে মেয়ের বিয়া দিছেন। তা আলী আর রাসূলের মেয়ে ফাতেমার সাথে সম্পর্ক হইল চাচা বাতিজি। সম্পর্ক কিটা? চাচা বাতিজি। শরীয়ত বুঝাই গেছেন আল্লাহ রাসূল, শাস্ত্রী সম্পর্কে গেলিগেই আর কোনো সম্পর্ক থাকে না। এখানে মাঝে শুধু খালি গ্রামের সম্পর্ক থাকে, কিন্তু পর্দার সম্পর্ক রক্ষা করে চলতে হয়। রাসূল বিয়াতে বুঝাইছেন শাস্ত্রী সম্পর্কে গেছি গে তোমার শাস্ত্রী চাচা পর্দা করা ফরজ, শাস্ত্রী চাচায় বাতিজির লগে পর্দা করা ফরজ। আমরা এই সমস্ত জিনিস বুঝিই না পর্দা করে, ঠিক না? নি গ্রামের মানুষ যদি কিছু বুঝো, শহরের মানুষ মিটতে তো পর্দা এটা খায় না, গলা দেয়, এটাই বুঝে, এটাই বুঝে। এজন্য আমার ভাইয়েরা বলতেছিলাম, আর লম্বা কথা নয়, যে কথা বলতেছিলাম, সন্তানের কিছু পাওনা আছে বাপ মার কাছে। সন্তানের পাওনাই হলো এটা যে সন্তানদের বাপ মায়ের দিন শিখাইতে হয়। ওই যে লোকমান হাকিম তার সন্তানদের দিন শিখাইছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। বাবা ও বাজার, লোকমান হাকিম এইভাবে ডাকতেছেন সন্তানকে। আল্লাহ এই তরিকাটাও শিখাইছে সন্তানদের যখন আল্লাহর পরিচয় শিখাইতে হয়, কেমনে দমক দিয়া না, গালি দিয়া না, এই বেটা নামাজ পড়ছ না কেন? আল্লাহ এখন না, ইজ্জত পাশায় না, বাচ্চারে মায়া করে ডাকতে, বাজান, আব্বাজান, ও বাবা, ও
চলো নামাজে, চলো নামাজ পড়ো। ফজরের সময় ডাক দিতে আদর কইরা, ধমক দিয়া না। আল্লাহ শিখাইছে ইয়া বুনাইয়া। লোকমান হাকিম যত সুন্দর করে তার বাচ্চারে ডাক দিছে, তুমিও তোমার বাচ্চারে সুন্দর করে ডাক দিয়া আমি আল্লাহর পরিচয় শিখাও, আমি আল্লাহর পরিচয় তারে বুঝাও, বুঝাও আমি আল্লাহকে। এইভাবে সন্তানরে যখন তুমি আল্লাহর পরিচয় শিখাইবা, আল্লাহ পাকের পরিচয় শিখাইবা, আল্লাহর কাছে এত মায়া, এত ভালো লাগে। আল্লাহ পাক এই কথাগুলা ভালো লাগছে বিদায় আল্লাহ বাবার কথাগুলাকে কোরআনের আয়াত বানায়া তাম দুনিয়ার সমস্ত মানুষকে আল্লাহ জানায় দিছে। একজন বাবার কথাকে আল্লাহ তার নিজের কথা বানাই দিছে। সুবহানাল্লাহ। একজন বাবার কথারে আল্লাহ তার নিজের কথা বানাইছে। কখন? কথাটা কতটা দামি হইলে আল্লাহ তার বাবার, একজন বাবার কথারে আল্লাহ তার নিজের কথা বানাইছে। সুবহানাল্লাহ। কোরআনের কথা মানে আল্লাহর কথা, কিন্তু কথাটা লোকমান হাকিমের। লোকমান হাকিমের কথাটাকে আল্লাহ কইলি আমার কথা। সুবহানাল্লাহ। তাহলে সন্তানদের দিন শিখানি, এটা সন্তানের সবচেয়ে বড় পাওনা বাপ মার কাছে। সন্তানের সবচেয়ে বড় হক বাপ মার কাছে। সন্তানদের দিন শিখাও, সন্তানদের দিন শিখাও, আল্লাহর পরিচয় শিখাও। ছোট বাচ্চাটা যখনই কইবা ডাইনে দেখাও, বাচ্চারা খুব আম্মা ডাইনে দেখাইলে কি হয়? কইবা আল্লাহ খুশি হয়। বাচ্চারা খুব আম্মা আল্লাহ খুশি হইলে কি হয়? বলে জান্নাত মিলে। বাচ্চা আবার কইবে, ছোট বাচ্চারা কিন্তু বারবার প্রশ্ন করে, ও আম্মা জান্নাত কি? তা কইবনি না কইতে? তখন মায় কও, বাবা জান্নাত হলো মরণের পর আজীবন শান্তির জায়গা, যেখানে গেলে পরে তুমি যা চাইবে আল্লাহ তোমারে তা দিব। অল্প কথা আপনি জান্নাতের পরিচয় দিলের ভিতরে বাচ্চার ঢুকায় দিলেন, যুবক এই পরিচয়টা সে কোনোদিন ভুলবে না, মরণ পর্যন্ত জান্নাতের পরিচয় ভুলবে না। আল্লাহ এই কাজে নারাজ হয়। নারাজ হইলে কি হয়? বাচ্চায় কইবান দুজক যেমন লাগে, বাচ্চায় কইবা আম্মা দুজক করে কর। দুজক হইল আগুনে ফুরার জায়গা। মরণের পরে আল্লাহ শুধু আগুনে ফুরাইব, সাপে কামড়াইব। তুমি যা চাইবা কোনটাই তোমার মন মতো পাইতায় না। এর নাম হলো দুজক। এই দুজকের ভয়টা, দুজক নামটা তার কলিজায় পাথরে খোদাই করে লিখলে যেমন লেখা হয়, এইভাবেই তার দিলের মধ্যে বসে যা। আল্লাহ আমাদের সবাইকে মাইনা চলার, বুঝা চলার তৌফিক আল্লাহ দান করুন। সবাই বলেন আমিন। আরো জোরে কোন আমিন। ভাইরে শুনেন।